হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করব একটা অন্যরকম রেসিপি। চলো তোমাদের সঙ্গে দেখাই, পরে আমি বলছি কি রান্না করব। এখানে আমি পালং শাক কেটে নিয়েছি আর আমি আলুটাকে এভাবে কেটে নিয়েছি। পাশে লঙ্কাও কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা পরিমাণ মতন। আর এখানে আমি রান্না করব পুঁটি মাছ দিয়ে পালং শাক দিয়ে, পালং পুঁটি। তো চলো, এখানে আমি মাছটাকে নিয়ে নিয়েছি। এই যে পুঁটি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব। মাছের গায়ে যাতে নুন আর হলুদটা খুব ভালোভাবে মেখে যায়, আমি সেভাবে মেখে নিচ্ছি। আর পাশে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছিলাম গরম করতে, গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে দিয়ে দেব ভাজার জন্য। তো এভাবেই আমি এক এক করে সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছটাকে এবার আমি উল্টে দেবো। দেখো আমার ভাজা হয়ে গেছে ওই পিঠটা। এবার আমি এই পিঠটাকেও ভেজে নেবো মাছের। তো মাছটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি ওই কড়াইতেই যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। আলুটার মধ্যে সামান্য পরিমাণে দেব নুন, আর সামান্য পরিমাণে দেব হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এবার আমি এই আলুটা কেটে রাখা আলুটার মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি যে শাকটা ধুয়ে রেখেছিলাম সেই শাকটাকে, পালং শাকটা। তো দেখে মনে হচ্ছে অনেকটাই শাক, কিন্তু একটু কমে যাবে। তো আমি শাকটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। শাকটা একটু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এটা ভালো করে নেড়ে নেব। শাকটা খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতন নুন, আর দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো নুন দেওয়াতে শাকটা থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে একটু। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়েছি। এটা ফুটে গেছে তরকারিটা, পালং শাকটা। তোমাদের তো সবসময় দেখাই মশলা দিয়ে মাছ রান্না করা। আজকে আমি একটু অন্যরকমভাবে মাছটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, পালং শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে। এবার আমি যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমি এর মধ্যে। এবার একটু ভালো করে মিশিয়ে নেব মাছটাকে শাকের সঙ্গে। ভালো করে মিশিয়ে নিলাম। আমি কিন্তু তরকারিতে এখনো কোনো ফোড়ন দেইনি। এবার আমি এটাকে ফোড়ন দেব। তো চলো, এটা আমি নামিয়ে নিচ্ছি, পরে দেখাচ্ছি আবার। আমি একটা কড়াই বসিয়েছি, তাতে একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর দেব রসুন থেতো করা রসুনটা দিয়ে এবার এটাকে একটুখানি ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভেজে নেব। খুব ভালোভাবে রসুনটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি লাল করে নিয়েছি। এবার যে শাকটা রেখেছিলাম সেই শাকটাকে দিয়ে দেব। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো শাকটাকে দিয়ে দিলাম আমি।
আর আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক কমেন্ট করে দেবে। তরকারিটা নামিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমার রেডি পালং পুটি। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।